নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। ব্যান্ডেলের রেল কোয়ার্টারে বসবাসকারী ব্যক্তিদের নোটিশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি এলাকায়। ব্যান্ডেলে স্টেশনের কাছাকাছি আমবাগান রেল কোয়ার্টারে বহুদিনের পুরনো বসবাসকারী পরিবারদের কোয়ার্টার ছেড়ে দেওয়ার নোটিশকে কেন্দ্র করে চলে বিতর্ক, ফলে এলাকার সৃষ্টি হয় বিক্ষোভ। জানা যায় ব্যান্ডেল স্টেশনের কাছে আমবাগান এলাকায় বহুদিনের পুরনো রেল কোয়ার্টারে বহু পরিবার থাকতো। তাদেরকে রেল কোয়ার্টার ছেড়ে দেওয়ার নোটিশ জারি করে 48 ঘন্টার মধ্যে রেল কোয়ার্টার বসবাসকারীরা কোয়ার্টার খালি করুন, না হলে রেল কর্তৃপক্ষ আইন নামক ব্যবস্থা গ্রহণ করবে। এবং নোটিশ নিচে লেখা রয়েছে আদেশ অনুসারে পূর্ব রেলওয়ে হাওড়া। সেই নোটিশের বিরোধিতা করে বিক্ষোভমুখী হন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ কোয়ার্টার বসবাসকারী সাধারণ মানুষ। কার্যত মিছিল করে ইন্সপেক্টর অফ ওয়ার্কার্সের অফিসে যান। বিধায়ক অসিত মজুমদার বলেন, এত পরিবারকে পুনর্বাসন ছাড়াও কোথাও উচ্ছেদ করা যাবে না। রেল কোয়ার্টারে যারা বহুদিন ধরে বসবাস করছেন, কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে রয়েছেন, অনেকেই আছেন যাদের দাদু বাবা চাকরি করতেন, এখন তাদের উচ্ছেদ করলে তারা কোথায় যাবে? ব্যান্ডেলে অনেক জায়গা আছে, এখানে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে, আমরা সাহায্য করেছি। রেল গার্জরি যদি করে তার উত্তর গার্জরিতেই দেওয়া হবে। এছাড়াও বিধায়ক অসিত মজুমদার আরো কি বলছেন সরাসরি শুনে নেব। দেখুন, এই নোটিশটার কোনো বিজ্ঞপ্তি নাম্বার আছে? সরকারি কোনো বিজ্ঞপ্তি হলে তার নোটিফিকেশন থাকে, কোনো নোটিফিকেশন নেই। রেলের কোন আধিকারিক দিলেন তার সই নেই, স্ট্যাম্প নেই। তাহলে কি আমরা ধরে নেব আরপিএ পয়সা খাওয়ার জন্য, মানুষকে বিরক্ত করার জন্য এটা করলো? বা রেলের কোনো কর্মকর্তা তার পকেট ভারী করার জন্য এই নোটিশটা ইস্যু করলো? এটা তো কোনো ক্লাবে এরকম হয় না, একটা দুর্গাপুজো কমিটিতেও এমন হয় না, আজকে শরৎচন্দ্রী পুজোর কমিটিতেও এরকম নোটিশ হয় না। আর দেখুন, গতকাল এই নোটিশটা জানার পর আমাদের ব্যান্ডেল অঞ্চলের প্রেসিডেন্ট রেলকে জানাতে গিয়েছিল, তারা এই চিঠিটা পর্যন্ত নেয়ার সাহস দেখালো না। অতএব বাংলায় এই রেলের অফিসগুলো, বাংলা সরকারের সিদ্ধান্ত যে আমরা যা উন্নয়ন করব, উন্নয়নের বিরুদ্ধে আমরা নই। উন্নয়ন করতে গেলে যে মানুষগুলো ব্যবসা করে, বাড়ি করে আছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। বিরাট এলাকা রেলের, ব্যান্ডেলের কোন জায়গায় ওদের পুনর্বাসন দিক। 50 বছর, 60 বছর, 70 বছর আছে, এটা যাবে কোথায়? আর বিজ্ঞপ্তিটা দেখুন, এখানে বলছে 48 ঘন্টা। বাপের জমিদারি নাকি কেন্দ্রীয় সরকারের? 48 ঘন্টায় বাড়ি থেকে একটা কুকুর তাড়ানো যায় না, একটা বিড়াল তাড়ানো যায় না, আর মানুষকে বাড়ি ভেঙে তাড়িয়ে দেবে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এই মানুষগুলোর পাশে আছে। ইন্ডিয়ান আইপিসি, ইন্ডিয়ান সিআরপিসি মানেন তো? আপনি কারোর বাড়ির উপর দিয়ে যদি 15 বছর চলেন, আপনার ইজমেন্ট রাইট, সেটা আপনাকে চলতে দিতে কোর্ট বাধ্য। একটা লোক 50 বছর আছে, এটা তার ইজমেন্ট রাইট, সে রেল কি রেলের নয়, আইনে এটা বিচার্য নয়, আইনে বিচার্য ইজমেন্ট রাইট। দয়া করে সিআরপিসির এই লাইনগুলো দেখে নেবেন। পুনর্বাসন হোক। রেলে ব্যান্ডেলে কত জমি আছে সে তো আপনারা জানেন। একটা জায়গা দিয়ে এদের পুনর্বাসন করে দিই, বাকি করুক। ওখানে তো সেন্ট্রাল স্কুল করেছে, সেখানে তো আমরা রেলকে সাহায্য করেছি। গাজুয়ারি করলে তার উত্তর গাজুয়ারিতেই হবে। সেই সঙ্গে স্থানীয় কোয়ার্টারের বাসিন্দা কৃষ্ণা মণ্ডল বলে, আমি পরিচারিকার কাজ করি, বাইরে ভাড়া দিয়ে থাকতে গেলে 5000 টাকা লাগবে, কোথায় পাবো এত টাকা? রেলের লোকেরা এসে বলছে কোয়ার্টার ছেড়ে দিতে, না হলে অ্যারেস্ট করে নিয়ে যাবে। খুব ভয় থাকছি ঘরে। আমরা স্বামী স্ত্রী আছি,
কত পরিবার আছে এখানে? অনেক পরিবার, অনেক অনেক সংখ্যায় তাও তাও প্রচুর 5,000 পরিবার। কি করবেন এই কি অবস্থা এখন? কি করবো স্যার, এখন রোজ দিন আসছে, ভালো করে খেতে পাচ্ছি না আমরা, রান্না ভাত ফেলে দিতে হচ্ছে। আসতে এসে বলে কি সব বাইরে ফেলে দেবো, তোমাদেরকে মারবো, এরম করে করে এসে এসে বলে যাচ্ছে। ওই রেলেরই লোক আসছে, সব উঁচু লম্বা লম্বা লোকগুলো আসছে, বিকেল নাই, দুপুর নাই, সন্ধে নাই, সব সময় আসছে। রেল পুলিশের পোশাক না, হ্যাঁ রেলেরও পোশাক আসছে, আবার এমনিও আসছে। এসে কি বললো আপনাদের? এসে বলছে 48 ঘন্টা টাইম দিচ্ছি, তোমরা না বেরোবে সবকে পুলিশ দাঁড় করাবো, জিনিস টান দিয়ে দিয়ে ফেলে দেবো, আর বেটা ছেলেটা ধরে ধরে নিয়ে চলে যাবো, গাড়িতে তুলবো, ধরে নিয়ে চলে যাবো। এরকম করে ভয় দেখাচ্ছে। কাজে যাচ্ছি, কাজে ভয় ভয়ে আসছি, যে জায়গায় 2,000 টাকা ভাড়া সেই জায়গায় 5,000 টাকা ভাড়া বলছে। পরের বাড়ি কাজ করি, দিয়ে কি করে দেবো, পেট চালাবো না ঘর ভাড়া দেবো? আমরা বললাম যে আমাদের একটুখানি সময় দেন, এরকম 48 ঘন্টা বললে হবে? কোথায় যাবো, এত বাচ্চা কাচ্চা রয়েছে, সব রয়েছে। তারপরে তো এক একজন বাড়িতে কাজও, বেটা ছেলে কাজ করতে পারে না, প্রতিবন্ধী, এবার তার মহিলা কাজ করে, এবার তারা কি করে চলবে? হ্যাঁ, এখানে স্কুল আছে, বাচ্চাদের সব আছে। তা আমরা বললাম আমাদের একটু টাইম দেন, আমরা ঘর পাচ্ছি না, পাগলের মতন ঘর করছি। তারা না মানলে কি করবেন এখন? কি করবেন? কি করবো এখন? ওনার ভরসায় আমরা থাকবো, এখন কিছু আর করার নেই। আমরা যখন ওনার কাছে গেছি, পায়ে হাতে ধরেছি, উনি যা বলবে আমরা তাই শুনবো। বিধায়ক হ্যাঁ, উনি যা বলবে আমরা তাই শুনবো। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা মন্ডল। এত জল ঢুকে যায়, সব ওর মধ্যে রান্না খাওয়া সব করি আমরা। পুরো ঘটনাকে কেন্দ্র করে ব্যান্ডেল আমবাগান এলাকায় বিশাল চাঞ্চল্যকর সৃষ্টি। বিক্ষোভকে ঘিরে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে। যে দর্শক বন্ধুরা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বলের রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। বলতে গেলে যে কেউ লাগিয়ে দিতে পারে, এর কোনো সরকারি স্ট্যাম্প নেই, সরকারি কোনো বিজ্ঞপ্তি নাম্বারও নেই, নোটিফিকেশন নাম্বার নেই। একটা নোটিশ হলে সেই নোটিশের একটা নাম্বার থাকে, সেই নাম্বারও নেই। আর আদেশ অনুসারে পূর্ব রেলের কে আদেশ অনুসারে ডিআরএম হতে পারে, আদেশ অনুসারে যে কোনো অফিসার হতে পারে, তার কোনো সইও নেই। আমরা এই নোটিশ মানতে একদমই বাধ্য নই এবং এই নোটিশ মানা যাবে না। রেলকে পুনর্বাসনের জায়গা দিতে হবে। সরকারের, পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকারের ঘোষিত নীতি, উন্নয়ন করতে গেলে উন্নয়ন নিশ্চয়ই হবে, কিন্তু যারা দীর্ঘ 50 বছর, 60 বছর, 70 বছর এলাকায় বাস করছে, বাড়িতে বাস করছে, সেই বাড়ি 48 ঘন্টার নোটিশে ভেঙে দেবে, এটা কি মগের মুল্লুক নাকি? এটা করা যাবে না, যাবে না, যাবে না। মোদী সরকারের জমিদারি নয় বাংলার মানুষ। বাংলায় যারা বসবাস করছেন তারা মমতা ব্যানার্জির ভালোবাসার স্নেহে তারা বসবাস করছেন। আমি আজকে আপনাদের বলছি যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দেখুন, আপনাদের পাশে দাঁড়াবার জন্য কোদালিয়ায় আমার সভাপতি, উপপ্রধান, অনেক মেম্বার এসছে।